স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। একাত্তর টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানটির নতুন করে আজকে আবারও সম্প্রচার শুরু হলো। পুনরায় সম্প্রচার শুরু হবার এই দিনে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি গত বছরের আগস্ট থেকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করছেন। তিনি নিজে একজন সিনিয়র সাংবাদিক, গণমাধ্যমে কাজ করছেন দীর্ঘদিন ধরে। পরিচয় করিয়ে দেই, আমাদের সঙ্গে আজকে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। থ্যাংক ইউ মাহবুব। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা জানিয়ে দেই খবরের নানান ধরনের বিশ্লেষণ। প্রতি মুহূর্তে দেশে বিদেশে যেসব খবর তৈরি হয় সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করার চেষ্টা করি, আমাদের আলোচনার টেবিলে নিয়ে আসি। পত্রপত্রিকায়, টেলিভিশন, রেডিও, ডিজিটাল মিডিয়া, নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয় আমরা সেসব জানানোর চেষ্টা করি। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের নানান রকম বিশ্লেষণ করেন। আমরা খবরের গভীরে ঢুকি। জনাব শফিকুল আলম, ডাকসু নির্বাচন শিরোনাম ছিল এবং অনেক দিন পরে ডাকসু নির্বাচন হচ্ছে, যেটা নানান ধরনের বিশেষ করে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সারা দেশে একটা আগ্রহ তৈরি করেছে। এর এটাও একটা বড় কারণ কিনা নির্বাচন নিয়ে ক্ষণে ক্ষণে এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে? না, সবার অ্যাটেনশন ডাকসুতে আছে, এটা তো খুবই, আমি বলবো যে একটা পজিটিভ দিক। কেননা আমরা পুরো দেশটাই তো নির্বাচনমুখী। আমাদের সরকার অলরেডি জানিয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এটা আমাদের দৃঢ় অবস্থান আমরা বারবার জানাচ্ছি। তো সেই ক্ষেত্রে ডাকসুর যে প্রথম যে 9 তারিখে যে ইলেকশনটা সেপ্টেম্বরের, সেটা হচ্ছে একটা, আমি বলবো যে মানুষ যে উৎসবের দিকে আমরা যাচ্ছি, নির্বাচনকে ঘিরে যে উৎসবের, সেটা হচ্ছে আমরা বলবো ফার্স্ট ধাপ। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি যান অলরেডি দেখবেন যে নির্বাচন জ্বরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আক্রান্ত। ইট ইজ এ ভেরি পজিটিভ সাইন। আর একটা হিস্টোরিক্যালি ডাকসুতে একটা খুবই ইম্পর্টেন্স আছে। ডাকসুতে যারা লিডার হন ইভেনচুয়ালি দেখা যায় যে তাদের অনেকে ন্যাশনাল লেভেলে এসে লিডার হন। মানে ডাকসু ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড ফর পলিটিশিয়ানস ইন দ্য ন্যাশনাল সার্কিট। তো এইটার জন্য আমার মনে হয় যে ডাকসুর দিকে সবার মনোযোগটা আছে। প্লাস হচ্ছে যে ডাকসুতে কি আলোচনা হচ্ছে, কি ধরনের ইস্যুগুলো আসছে, আমাদের ইয়াং ছেলেমেয়েরা আসলে কি ভাবছে, এই পুরো জিনিসগুলো রিফ্লেকশনটা ন্যাশনাল স্টেজেও এসে পড়ে। যে ওরা যে ভাবনাটা ভাবছে সেটা আসলে তখন ন্যাশনাল যারা লিডার, যারা পলিসি মেকার, যারা ইভেন অপোজিশন, যারা যেই ধরনের পলিটিশিয়ানই থাকুন না কেন, যেই স্পেকট্রামেরই থাকুন না কেন, তারা তখন এই ইস্যুগুলো তারাও কথা বলেন। এটা কি চ্যালেঞ্জ তৈরি করলো কিনা? যেহেতু এক ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা নিয়েও দলগুলোর সঙ্গে একের পর এক সভা করতে হচ্ছে, এক এক দল এক এক ধরনের দাবি তুলছে, নানান ধরনের। এটা নিয়ে আসলে একটা পরিস্থিতি তো আছে, এটা অনস্বীকার্য। সেই সময়ে ডাকসু নির্বাচন এই ধরনের অ্যাটেনশন এবং ক্ষণে ক্ষণে তার নানান ধরনের অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, এটাও কি একটা চ্যালেঞ্জ তৈরি করছে কিনা? না, আমার মনে হয় না, বরঞ্চ আমাদের কাজটাকে আরো এগিয়ে নিচ্ছে। আমি বলবো যে এই যে ন্যাশনাল নির্বাচনের যে কাজটাকে এগিয়ে নিচ্ছে, মানুষ উৎসবমুখরভাবে ইলেকশনে আসছে, ইলেকশনে কি কি ইস্যু হওয়া উচিত, কিভাবে ক্যাম্পেইন করা উচিত। আমার মনে হয় অনেক পলিটিশিয়ানরা দেখছেন যে বিভিন্ন ইয়াং স্টুডেন্টরা কিভাবে ক্যাম্পেইনিং করছে, তারা তাদের কাছ থেকে অনেক ক্ষেত্রে জানারও তো আছে। দে আর ব্রিংইং নিউ আইডিয়াস, নিউ ক্যাম্পেইন ট্যাকটিক্স। তো এই জিনিসগুলো তো ধরেন এই যে সামনে যেটা ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তাও অনেকে এটা রিপ্লিকেট করার চেষ্টা করবে। বিকজ আপনার মনে রাখতে হবে যে এই বছর যারা ভোট দিবেন তাদের কিন্তু বিশাল অংশ কিছু ইয়াং পিপল, এবং ওদের অনেকে ভোটই দেন নাই গত 30%-এর বেশি। হ্যাঁ, তো ফলে ফোকাসটা ওই দিকে যে, তো ফলে ডাকসু যেন অনেক, তো আপনি ধরেন ওই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট কত আমি জানি না, মেবি মোর দেন 30,000 or 40,000। ইটস এ কোয়াইট এ গুড স্যাম্পল সাইজ। তো ওইখানে কি হচ্ছে, কিভাবে ইলেকশন ক্যাম্পেইনিং করছে, কি কি নভেলটি আনছে, এভরিওয়ান ইজ লুকিং। আমরা নিজেরাও দেখছি, পড়ছি এবং নানান ধরনের খুব ইন্টারেস্টিং। আমি নিজে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, এন্ড আই থিংক ইটস এক্সাইটিং। আমি ইভেন চিন্তা ভাবনা করছি 2-1 দিন পরে যে একটু দেখে আসবো কেমন হচ্ছে। আচ্ছা, অধ্যাপক গোলাম রব্বানীকে আমরা একটু যুক্ত করে ফেলি এই ফাঁকে। তিনি ডাকসুর রিটার্নিং অফিসার।
আমরা যদি একটু তাকে যুক্ত করে নেই। অধ্যাপক গোলাম রাব্বানী, কোনো চ্যালেঞ্জ অনুভব করছে কিনা ডাকসু নির্বাচন পরিচালনা বোর্ড বা পরিচালনা আপনারা যারা করছেন? অনেক ধন্যবাদ। আসলে ডাকসু ইলেকশন আমরা দায়িত্ব নেবার পর থেকেই আমরা ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে আমরা কাজ করছি। 10 জন রিটার্নিং অফিসার, এর মধ্যে আমি একজন। তো আসলে ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে যে আমাদের যে ক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, তাদের মধ্যে এক ধরনের অভূতপূর্ব সাড়া আমরা লক্ষ্য করছি। শুধু সংগঠন নয়, আমরা সাধারণ যে ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় 40,000-এর বেশি যে ছাত্রছাত্রী নিয়ে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া আমরা লক্ষ্য করছি। এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে এক ধরনের সহাবস্থান এবং পারস্পরিক যে শ্রদ্ধা এবং তাদের প্রতি যে এক ধরনের ভ্রাতৃত্ববোধ, সেটি আমরা আসলে এই ডাকসু ইলেকশনকে কেন্দ্র করেই কিন্তু আমরা আসলে এটি দেখতে পাচ্ছি। তো আপনি যে প্রশ্নটা করছেন, যে আসলে চ্যালেঞ্জ তো সবসময়ই কোনো যে থাকেই সব ক্ষেত্রেই। আপনারা জানেন যে প্রায় 17 বছর পর যে একটা ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হতে যাচ্ছে। তার আগে আমার মনে হয় 5ই অগস্ট পরবর্তী যে যে 1 বছরের মাথায় বাংলাদেশে এই প্রথম একটা ইলেকশন হতে যাচ্ছে, যে ইন্টারিম গভর্নমেন্টের অধীনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সেই ইলেকশন হতে যাচ্ছে। তো সেখানে কিছু চ্যালেঞ্জ তো থাকেই, যেগুলো আসলে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতেই পারি, সেগুলো আমার সামনে আসতেই পারে। যেমন আজকে যে ঘটনাটা ঘটেছে, যে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর যে প্রার্থীতা চ্যালেঞ্জ করে রিট করেছে, সেই রিটের বিপরীতে আজকে হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে এটি একটি বন্ধ হয়ে গেছে ডাকসু ইলেকশন। তো পরবর্তীতে এটি আবার আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এটি মাননীয় চেম্বার আদালত থেকে আমরা এটি আবার শুনেছি যে এটি হাইকোর্টের যে আদেশটা রহিত করা হয়েছে, অর্থাৎ ডাকসু ইলেকশন আগামী 9 সেপ্টেম্বর করতে আমাদের আর কোনো বাধা নেই। তো এই ধরনের আসলে চ্যালেঞ্জ গুলো আমরা আগে থেকেই আমরা তৈরি ছিলাম। আপনারা ধারণা করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ধারণা করেছিলাম যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আসলে এরকম হতে পারে। জি।